আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের এই ছুটির সময়ে তোমাদের জন্য অনলাইন ক্লাস নিয়ে আমি হাজির হয়েছি। তোমাদের এই ছুটির সময়ে তোমাদের অনলাইন ক্লাসের ব্যবস্থা করাই অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি স্যার এবং অধ্যক্ষ স্যারকে ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রিয় শিক্ষার্থী, তাহলে চলো আমরা ক্লাস কার্যক্রমে ফিরে যাই। প্রিয় শিক্ষার্থী, আমরা গত ক্লাসে গাণিতিক প্রতীক নিয়ে আলোচনা করেছিলাম এবং সেখানে কিছু গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করেছি। আমরা আজকে তার পরের অংশ নিয়ে আলোচনা শুরু করব। এখানে একটি অঙ্ক রয়েছে, দেখো, খালি ঘরে সম্পর্ক প্রতীক বসাও যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয়। এখানে একটি ফাঁকা ঘর রয়েছে। তোমরা জানো যে গাণিতিক প্রতীকগুলো কি কি? গাণিতিক প্রতীকের মধ্যে রয়েছে সমান চিহ্ন রয়েছে, গ্রেটার দেন, স্মলার দেন, আর কি রয়েছে নট গ্রেটার দেন, নট স্মলার দেন এবং নট ইকুয়াল। এখানে তোমাদেরকে হিসাব করে বলতে হবে যে এখানে কোন চিহ্নটি বসবে। সমান চিহ্ন বসবে, নাকি গ্রেটার দেন বসবে, নাকি স্মলার দেন বসবে? প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা একটু হিসাব করে নিই। এখানে যে চিহ্নই থাক, আমরা এই অংশকে ধরে নেব বাম পক্ষ। তাহলে বাম পক্ষ সমান কি? বাম পক্ষে কি আছে? 78 যোগ 13। 78 এবং 13 যোগ করলে কত হয়? 7 এবং 3 যোগ করলে 10 এর 0, হাত থেকে 1, 1 এর 1 2, 8 2 10। তাহলে আমরা বাম পক্ষে পেলাম 100। ডান পক্ষে দেখি, ডান পক্ষে কি পাচ্ছি আমরা? ডান পক্ষে হিসাব করলে পাবো 108 বিয়োগ 19। 8 থেকে 9 বিয়োগ, মানে 18 থেকে 9 বিয়োগ করলে হবে 9, হাত থেকে 1, 1 এর 1 2 আছে, কত হলে 10, 8, হাত থেকে 1, 1 1 0। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা বাম পক্ষ সমান পেলাম 100 আর ডান পক্ষ পেলাম 89। তাহলে প্রক্রিয়া চিহ্নটি কি হবে? এখানে সম্পর্ক প্রতীক আমরা কি ব্যবহার করব? দেখো তো, এই অংশটুকুর মান আমরা পেলাম 100, একটু মনোযোগ দিয়ে দেখো। আর পরের অংশটুকুর মান কত হলো? 89, মানে হিসাবের পরে আমরা যে মানটুকু পেলাম। তাহলে আমরা এখানে চিহ্নটা কি বসাবো? এখানে গ্রেটার দেন বা বড় চিহ্ন বসাবো, অর্থাৎ 189 চাইতে বড়। প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু উত্তর লিখবো কি? আগে যে সংখ্যাটা ছিল সেটাই, আগে যে গাণিতিক হিসাবটি ছিল সেটাই, যে 78 যোগ 13 ইজ গ্রেটার দেন 108 বিয়োগ 19। তোমরা মনে হয় বুঝতে পেরেছো বিষয়টি। এরপরে দেখো, খালি ঘরে সঠিক গাণিতিক প্রতীক বসাও যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয়। এখানে খালি ঘরে সঠিক গাণিতিক প্রতীক বসাতে হবে। সঠিক গাণিতিক প্রতীকটার মধ্যে আমরা কি জানি? যোগ বিয়োগ গুণ ভাগের মধ্যে কোন চিহ্নটি বসালে এটি সমান হবে? প্রিয় শিক্ষার্থী, 59-এর সঙ্গে 13 যদি আমরা, এখানে আমাদের একটু মাথাটা ঠিক রাখতে হবে, একটু সৃজনশীলতা দেখাতে হবে যে যোগ বিয়োগ গুণ ভাগ আমরা বিভিন্ন অঙ্ক করে দেখব যে দুই পক্ষ যেন সমান হয়। দেখো, 69 থেকে 13 যদি আমরা বিয়োগ করি তাহলে ফলাফল কত আসে? 69 থেকে যদি আমরা 13 বিয়োগ করি, দেখো যে 69 মাইনাস 13 সমান কত আছে? 3 আছে, কত হলে 9, 6, হাত থেকে 1, হাত থাকে না, 1 আছে, কত হলে 6, 5। তাহলে এই ঘরে কত আসলে? এইটুকুর মান হয়ে গেল 56। আর এখানে 27 কত হবে? 56। যেহেতু এখানে সমান চিহ্ন রয়েছে সেহেতু উভয় পক্ষ কি হতে হবে? সমান হতে হবে। তাহলে আমরা যদি এখানে বিয়োগ চিহ্ন ব্যবহার করি তাহলে আমাদের অঙ্কটি সঠিক হচ্ছে। তাহলে এখানে কি চিহ্ন হবে? বিয়োগ চিহ্ন হবে। প্রিয় শিক্ষার্থী, পরের অঙ্কটি দেখি। দেখো, 58-র সাথে 29 যদি আমরা যোগ করি তাহলে পরেরটি কি হয়? আর তোমরা আর একটু মনোযোগ দিয়ে দেখো। এখানে 58 ফাঁকা ঘর 29 সমান 96 বিয়োগ 9। তাহলে আমরা এখানে আগে হিসাব করি, 96 থেকে 9 বিয়োগ করলে কত হয়? 9 আছে, কত হলে 16, কত হবে প্রিয় শিক্ষার্থী? 7, হাত থাকে না, হাত থাকে 1, 1 আছে, কত হলো 9, 8। তাহলে এখানে কোন চিহ্নটি ব্যবহার করলে আমার এই যোগফল বা বিয়োগফল বা গুণ ভাগফল এই 87 সমান হবে সেই চিহ্নটি বসাতে হবে। তাহলে দেখি তো আমরা কোন চিহ্নটি ব্যবহার করা যায়। এখানে যদি আমরা যোগ চিহ্ন ব্যবহার করি, দেখো 58 থেকে যদি 58-র সাথে 29 যোগ করি তাহলে কত হবে? 9 8 17 7, হাত থেকে 1, 2 1 3, 5 3 8। দুটো কি সমান হয়েছে? তাহলে এখানে কি চিহ্ন বসবে?
প্লাস চিহ্ন বা যোগ চিহ্ন। প্রিয় শিক্ষার্থী, এভাবে আমরা এই ধরনের সমস্যা সমাধানের ক্ষেত্রে আমরা বাম পক্ষে যেটি পূর্ণ মান দেওয়া আছে, যেমন এখানে 96 বিয়োগ 9 দেওয়া ছিল, সেখানে আমরা কি করব, প্রথমে দুটো বিয়োগ করে নেব, বা প্রত্যেকটি সংখ্যার ক্ষেত্রে আমরা কি করব, যে এই যদি কোনো চিহ্নই না থাকে, এখানেও কোনো চিহ্ন নেই, এখানেও কোনো চিহ্ন নেই, তখন আমরা কি করব, আমরা প্রথমে এটি যোগ করে একটা মান লিখব, বিয়োগ করে একটা মান লিখব, গুণ করে লিখব, ভাগ করে লিখব, লিখে চারটি মানই সাইডে রেখে দেব। আবার এই যে দুটো সংখ্যা, এই দুটো যোগ করে কত মান হয় সেটা লিখব, বিয়োগ করে কত হয় সেটা লিখব, গুণ করে কত হয় সেটা লিখব, ভাগ করে কত হয় সেটা লিখব। লিখে আমরা দেখব কোনটা সমান হচ্ছে। যদি এটার ভাগ আর এটার গুণের সমান হয়, তাহলে এখানে দেব ভাগ চিহ্ন, এখানে দেব গুণ চিহ্ন। যদি এটার বিয়োগ আর এটার যোগের সমান হয়, তাহলে এখানে বিয়োগ চিহ্ন দেব, এখানে যোগ চিহ্ন দেব। আমরা এভাবে এই ধরনের সমস্যার সমাধান করব। প্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় তোমরা বিষয়টি বুঝতে পেরেছো, আমরা কিভাবে এই গাণিতিক বাক্যগুলোকে সঠিক করব। এরপরে দেখো একটি অঙ্ক, এখানে একটি ফাঁকা ঘর রয়েছে, এই ফাঁকা ঘরে আমরা কোন চিহ্নটি বসাবো। এখানে 267 বিয়োগ 25 বিয়োগ 27, ফাঁকা ঘর 267 বিয়োগ প্রথম ব্র্যাকেট 25 যোগ 27। তাহলে আমরা এখানে প্রথমে বাম পক্ষের হিসাব করে নিই। বাম পক্ষ কত, 267 বিয়োগ 25 বিয়োগ 27। তাহলে 267 থেকে 25 বিয়োগ করলে কত হয়, দেখো 267 বিয়োগ 25 কত হয়, 242। 7 থেকে 5 বিয়োগ করলে 2, 6 থেকে 2 বিয়োগ করলে 4, আর এই 2, তাহলে 242 বিয়োগ 27। 242 থেকে 27 বিয়োগ করলে কত হয়, 215। দেখো 12 থেকে 7 বিয়োগ করলে হয় 5, হাত থেকে 1, 2 রেখে 3 আছে, কত হলে 4, 1 আর 2। তাহলে এখানে আমরা বাম পক্ষে পেলাম 215। ডান পক্ষে কত পাই দেখি তো, ডান পক্ষ সমান আসতেছে 267 বিয়োগ প্রথম ব্র্যাকেট 25 বিয়োগ 27। শিক্ষার্থী, যদি প্রথম ব্র্যাকেট থাকে, তাহলে আমাদেরকে প্রথম ব্র্যাকেটের ভিতরে যে অঙ্কটুকু থাকবে সেটুকুর কাজ আগে করতে হবে। তাহলে আমরা আগে ব্র্যাকেটের কাজটা করে নিই। তাহলে 25 থেকে 27 বিয়োগ করলে কত হয়, তো শিক্ষার্থী এটা যোগ চিহ্ন হবে। তোমাদের এখানে দেখছো যোগ আছে, তাহলে এটি হবে যোগ 25 যোগ 27। 25 এবং 27 যোগ করলে হয় 52। দেখো 5 এবং 7, 12 2 হাত থেকে 1, 2 2 4 1 5। তাহলে এখন 267 থেকে 52 বিয়োগ করো। 267 বিয়োগ 52 কত হয়, দেখো তো, 7 থেকে 2 বিয়োগ করলে হয় 5, 6 থেকে 5 বিয়োগ করলে হয় 1, 2, তাহলে হয় 215। তাহলে আমরা বাম পক্ষে পেলাম 215, ডান পক্ষে পেলাম 215। তাহলে এখানে কি চিহ্ন হবে, এখানে হবে সমান চিহ্ন। প্রিয় শিক্ষার্থী, তাহলে এখানে আমরা কি চিহ্ন দিব, সমান চিহ্ন। যেহেতু আমাদের বাম পক্ষে এবং ডান পক্ষ সমান হয়েছে, সেহেতু আমরা এখানে সমান চিহ্ন ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। এরপরে দেখো, কোন গাণিতিক বাক্যটি সঠিক ও কোন বাক্যটি ভুল তা যাচাই করো। এখানে দেখি যে কোন গাণিতিক বাক্যটি সঠিক, এই বাক্যটি কি সঠিক কিনা এটা আমরা যাচাই করব। যেখানে একটা অঙ্ক রয়েছে, সমান চিহ্নের বাম পক্ষে একটা অংশ রয়েছে, ডান পক্ষে 76 বিয়োগ 34 যোগ 30 সমান 76 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট 34 বিয়োগ 30। আমাদের যদি দুই পক্ষই সমান হয়, তাহলে এটি গাণিতিক বাক্যটি কি হবে, সঠিক হবে। আর যদি সমান না হয় তাহলে কি হবে, ভুল হবে। তাহলে আমরা দেখি বাম পক্ষে আমরা হিসাব করি। এখানে বাম পক্ষে কত রয়েছে, 76 বিয়োগ 34 যোগ 30। তাহলে হিসাব করলে কত আসে, 76 থেকে 34 আগে আমরা বিয়োগ করে নিই। 76 থেকে 34 বিয়োগ করলে কত হবে, 6 থেকে 4 বিয়োগ করলে 2, 7 থেকে 3 বিয়োগ করলে 4। যে শিক্ষার্থী, ভুল করে যেন আগে এই দুটো যোগ করে নিও না, তাহলে কিন্তু অঙ্কে ভুল হবে। এখন 30 তার সঙ্গে যোগ করো, 2 আর 0 যোগ করলে 2, 4 3 7। তাহলে আমরা বাম পক্ষে পেলাম 72। ডান পক্ষে কত আসে দেখি, ডান পক্ষ 76 বিয়োগ 34 বিয়োগ 30।
76 বিয়োগ 34 বিয়োগ 30। তাহলে এখন আমরা যেহেতু এখানে ব্র্যাকেট দেওয়া রয়েছে, প্রথম বন্ধনী রয়েছে, সেহেতু আমরা প্রথম বন্ধনীর কাজ আগে করব। 34 থেকে 30 বিয়োগ করলে কত হয়? 4। তাহলে 76 বিয়োগ এই যে 34 বিয়োগ 30 সমান 4। এই 4টাকে এখন 76 থেকে বিয়োগ করব। 76 বিয়োগ 4 সমান কত আসে? 72। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো, আমরা বাম পক্ষও পেলাম 72, ডান পক্ষও পেলাম 72। তাহলে বাম পক্ষ এবং ডান পক্ষ সমান। এখানে কি চিহ্ন দেওয়া আছে? সমান চিহ্ন দেওয়া আছে। তাহলে বাক্যটি কি হবে? বাক্যটি সঠিক। অতএব বাক্যটি সঠিক। আমরা পরের অঙ্কটি দেখি। 3 গুণন 6 যোগ 4 গুণন 2 সমান 3 গুণন 4 যোগ 6 গুণন 2। প্রিয় শিক্ষার্থী, এখানে বাক্যটি সঠিক না ভুল তা আমরা হিসাব করব। করার জন্য প্রথমে বাম পক্ষের হিসাব করি। বাম পক্ষ 3 গুণন 6 যোগ 4 গুণন 2। দেখো, 3 গুণন 6 যোগ 4 গুণন 2, অর্থাৎ এই সমান চিহ্নের বাম দিকে যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু লিখলাম। আমরা এখন হিসাব করব। তোমরা জানো যে আগে গুণের কাজ করে নিতে হয়। তাহলে এখানে কোনটা হবে? 3 6 কত? 18, আর 4 দুগুণে 8। দুটো গুণের কাজ আমরা একসঙ্গে করে নিলাম। এখন 18 এবং 8 যোগ করো। যোগ করলে কত হয়? 26। তাহলে আমরা বাম পক্ষ সমান পেয়ে গেলাম 26। এরপরে আসতেছে ডান পক্ষ। ওখানে বাম পক্ষ নয়, ওটা হবে ডান পক্ষ। ডান পক্ষ তাহলে কত আসবে প্রিয় শিক্ষার্থী? ডান পক্ষটা কত? 3 গুণন 6 যোগ 4 গুণন 2। আমরা হিসাব করলে প্রথমে কি করব? আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। তাহলে 6 এবং 4 যোগ করলে কত হয়? 10। 3 গুণন 10 গুণন 2, তাহলে কত আসে? 3 10 30 গুণন 2। 30 কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 60। সেই 60। তাহলে এখানে 26 আর 60 কি কখনো সমান হয়? এখানে আমরা বাম পক্ষের এইটুকুর মান পেলাম 26, আর এইটুকুর মান পেলাম 60। তো 26 এবং 60 কখনো সমান হয় না। তাহলে এটা কি হবে? বাক্যটি ভুল। অতএব বাক্যটি ভুল। প্রিয় শিক্ষার্থী, আমরা এভাবে কোনো বাক্যের ভুল এবং সঠিক নির্ণয় করব। এরপরে খোলা বাক্যের খালি ঘরে সংখ্যা বসাও যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয়। এখানে আগে আমরা প্রতীক বসালাম। এখন আমাদের এখানে এই ফাঁকা ঘরটিতে সংখ্যা বসাতে হবে যেন এই বাক্যটা সত্য হয়, ভুল হওয়া যাবে না, সঠিক হবে। কোন সংখ্যা বসালে এটি সঠিক হবে সেটি দেখি। এই অঙ্ক করার কিছু নিয়ম আছে, যে নিয়মটি একটু মনোযোগ দিয়ে তোমাদের বুঝতে হবে। এখানে আমরা নর্মালি হিসাব করতে পারি যে এখানে 49 থেকে 15 বিয়োগ করলে কত হবে, আমরা নর্মালি বুঝতে পারি, কিন্তু আমাদের খাতায় অঙ্কটি করে দেখানোই ভালো হবে। তাহলে আমরা এই ফাঁকা ঘর কিভাবে নির্ণয় করব দেখি। ফাঁকা ঘর যোগ 9 সমান কত? 34। অর্থাৎ এই যে অঙ্কটুকু আগে আমরা উঠিয়ে নিব। তারপরে বা ফাঁকা ঘর যোগ 9 সমান 49 থেকে 15 বিয়োগ করলে কত হয়? 9 বিয়োগ 5 সমান 4। হাত থাকে না, 1 আছে, কত হলে 4? 3। তাহলে ফাঁকা ঘর যোগ 9 সমান 34। বা তাহলে ফাঁকা ঘর সমান, প্রিয় শিক্ষার্থী দেখো, যেখানে সমান চিহ্নের বাম পক্ষে, একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো, সমান চিহ্নের বাম পক্ষে কি আছে? +9। +9টা সমান চিহ্ন পার হয়ে গেলে হবে -9 বা বিয়োগ 9। আবারও বলছি, সমান চিহ্নের বাম পক্ষে যদি যোগ চিহ্ন থাকে, যখন ওটাকে পার করে নেব সেটা বিয়োগ হয়ে যাবে। সমান চিহ্নের বাম পক্ষে যদি বিয়োগ চিহ্ন থাকে, ওটাকে ডান পক্ষে নিলে যোগ চিহ্ন হয়ে যাবে। গুণ থাকলে ভাগ হবে, ভাগ থাকলে গুণ হবে। এটি হচ্ছে নিয়ম। তাহলে যেহেতু এখানে যোগ আছে, সমান চিহ্ন পার করার কারণে এটি কি হলো? বিয়োগ হলো। তাহলে ফাঁকা ঘর সমান 34 বিয়োগ 9। তাহলে ফাঁকা ঘর সমান কত হচ্ছে? 34 বিয়োগ 9 সমান কত? 34 থেকে 9 বিয়োগ করলে 25 হয়। তাহলে ফাঁকা ঘরে যদি আমরা 25 বসাই, তাহলে বাক্যটি কি হবে? সঠিক হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, ফাঁকা ঘরে আমরা কত বসালাম? 25। আমরা পরের অঙ্কে যাই। পরের অঙ্কটি দেখো, যে 9 গুণন কি ফাঁকা ঘর সমান 72। 9 গুণন ফাঁকা ঘর সমান 72। তাহলে এখানে ফাঁকা ঘরের সঙ্গে 9 কিভাবে আছে? গুণ আছে। তাহলে যদি গুণ থাকে, তাহলে ওই পারে গেলে কি হবে? ভাগ হবে। তাহলে ফাঁকা ঘর সমান কত হবে? ফাঁকা ঘর সমান 72 ভাগ 9। প্রিয় শিক্ষার্থী, আবারও বলছি, যখনই সমান চিহ্নকে পার করব, চিহ্নটা বিপরীত হয়ে যাবে। যোগ থাকলে বিয়োগ হবে, বিয়োগ থাকলে গুণ হবে, গুণ থাকলে ভাগ হবে, ভাগ থাকলে গুণ হবে। তাহলে এখানে যেহেতু গুণ আছে, সেহেতু এখানে কি হলো? ভাগ হয়ে গেছে। তাহলে ফাঁকা ঘর সমান 72 ভাগ 9। 72কে 9 দিয়ে ভাগ দিলে কত হয়?
আমরা জানি 8 নং 72, তাহলে ফাঁকা ঘরে কত মান বসবে? 8। তাহলে আমরা যদি এখানে 8 দিই তাহলে অঙ্কটি সঠিক হবে। দেখো যে তাহলে ফাঁকা ঘরে কত বসলো? 8। তাহলে 9 গুণন 8 সমান 72, অর্থাৎ 8 নং 72 সমান 36 গুণন 2। 36 দুগুণে কত হয়? 72, অর্থাৎ বাক্যটি সঠিক হয়েছে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই ধরনের সমস্যার সমাধান করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, আমরা এই অঙ্কটি দেখি। এখানে দেখো বলা হচ্ছে যে ফাঁকা ঘর ব্যবহার করে নিচের সমস্যাগুলোকে প্রকাশ করো এবং অজানা সংখ্যাটি নির্ণয় করো। এখানে ফাঁকা ঘর ব্যবহার করতে হবে। ফাঁকা ঘর ব্যবহার করে এখানে একটি অজানা সংখ্যা রয়েছে, অজানা সংখ্যাটা নির্ণয় করতে বলা হয়েছে। বলা হচ্ছে একটি সংখ্যাকে 7 দ্বারা ভাগ করলে ভাগফল 5 ও ভাগশেষ 7 হয়। এখানে কিন্তু বলা হয়নি সংখ্যাটি কত। বলা হচ্ছে একটি সংখ্যাকে 7 দ্বারা ভাগ করলে ভাগফল 5 ও ভাগশেষ 7 হয়। অর্থাৎ একটা সংখ্যাকে, যে কোনো একটা সংখ্যা, এই সংখ্যাকে যদি 7 দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগফল কত হবে? 5, আর ভাগশেষ হবে 7। তাহলে সংখ্যাটা কত? এটাই অজানা সংখ্যা। এই অজানা সংখ্যাটা আমরা কিভাবে নির্ণয় করব? তাহলে যে সংখ্যাকে 7 দ্বারা ভাগ করা হয়েছে, প্রিয় শিক্ষার্থী, যাকে আমরা ভাগ করি তাকে কি বলা হয়? তাকে বলা হয় ভাজ্য। তাহলে আমাদেরকে এখানে ভাজ্য নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে ভাজ্য সমান আমরা কি জানি? ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। তাহলে এখানে আমরা ধরে নিব যে, মনে করি অজানা সংখ্যাটি একটা খালি ঘর। আমরা এখানে ক, খ, গ, ঘ, ক ধরতে পারি। যেহেতু তোমাদের অঙ্কে বলা আছে খালি ঘর ব্যবহার করতে, সেহেতু আমরা খালি ঘর ব্যবহার করলাম। তাহলে মনে করি অজানা সংখ্যাটি একটা খালি ঘর। এখন খালি ঘরের মান আমরা নির্ণয় করব। তাহলে প্রশ্ন মতে খালি ঘরটা কি? 7 গুণন 5। এখানে দেখো ভাজক কত? 7 দ্বারা ভাগ করা হয়েছে, তাহলে ভাজকের মান 7, ভাগফল কত? 5, ভাগফল পাওয়া গেছে 5। তাহলে ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। 7 কি? ভাগশেষ। তাহলে ভাগশেষের মানটা কি করতে হয়? যোগ করতে হয়। তাহলে ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ সমান কি হবে? ভাজ্য। আচ্ছা, ভাজ্যটা কত? ফাঁকা ঘর। প্রিয় শিক্ষার্থী, এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে বুঝতে হবে। এটি হচ্ছে আস্তে আস্তে তোমাদের যে কাঠামোবদ্ধ প্রশ্নে প্রবেশ করেছে, আস্তে আস্তে সৃজনশীলে প্রবেশ করবে। তো এই বিষয়গুলো না বুঝলে আমরা কাঠামোবদ্ধ প্রশ্নের অ্যান্সার করা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। তাহলে আমরা এখন তাহলে ফাঁকা ঘরের মানটা সহজেই পেতে পারি। 5 এবং 7 গুণ করলে হয় 35 যোগ 7। 35-এর সঙ্গে 7 যোগ করলে কত হবে? 42। তাহলে ফাঁকা ঘরের মান আমরা কত পেলাম? 42। তাহলে অজানা সংখ্যাটি কত? 42। তাহলে সুতরাং সংখ্যাটি বা অজানা সংখ্যাটি 42। প্রিয় শিক্ষার্থী, তার মানে 42কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল পাবো 5 এবং ভাগশেষ হবে 7। আমরা প্রয়োজনে অঙ্কটি করে দেখতে পারি, দেখি তারা যেভাবে বলেছে সেটি মিলে কিনা। এখানে 7 দ্বারা ভাগ করব 42কে। 7 দিয়ে আমরা 42কে ভাগ করি, তাহলে 5 7 35। বিয়োগ করলে ভাগশেষ কত হবে? 7। মিলেছে? এখানে ভাগফল আমরা কত পেলাম? 5, ভাগশেষ পেলাম 7। অঙ্কের সঙ্গে মিলে গেছে যে 7 দ্বারা ভাগ করলে ভাগফল 5, ভাগশেষ 7 হয়। তার মানে আমাদের অঙ্কটি সঠিক হয়েছে। তাহলে সুতরাং সংখ্যাটি 42, এটুকু লিখলে আমাদের অঙ্ক হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, এ ধরনের অঙ্ক আমাদেরকে আমাদের সম্পূর্ণ ধীর স্থির ব্রেনে চিন্তা করে সুন্দরভাবে সমাধান করতে হবে। আশা করি তোমরা আজকের আলোচনাগুলো বুঝতে পেরেছো। এখানে একটা অঙ্ক রয়েছে তোমাদের মূল্যায়নের জন্য, 8 ফাঁকা ঘর 5 সমান 1230। এই অঙ্কটার সমাধান আমরা কিভাবে করব? তাহলে কত হবে তোমরা একটু মনে মনে চিন্তা করো তো। আমরা যদি হিসাব করি 8 গুণন 5 সমান কত? 40। 8 ভাগ 5 পূর্ণ সংখ্যা আসে না। 8 থেকে যদি 5 বিয়োগ করি হবে 3। 8 যোগ 5 সমান হবে 8 5 কত হয়? 13। ভাগ আমরা করলাম না। এবার 1200 ভাগ 30 সমান কত আসে? 40। যদি আমরা তোমরা এটা ভাগ করে দেখবে, তারপরে 1200 গুণন 30 সমান আসে, এটা আমরা রাফে হিসাব করে নেব। এই হিসাবগুলো করব রাফে। 1200 যোগ 30, 1230। তাহলে 1200 বিয়োগ 30 সমান 1170। প্রিয় শিক্ষার্থী, দেখো এখানকার এই 40 এবং এই 40টা মিলে গেছে। তাহলে এখানে কি চিহ্ন রয়েছে?
গুণ, তাহলে এখানে কি চিহ্ন হবে? গুণ চিহ্ন। এখানে কি চিহ্ন রয়েছে? ভাগ, তাহলে এখানে হবে ভাগ চিহ্ন। এভাবে আমরা এই সমস্যাগুলোর সমাধান করব। আমাদের এইটুকু করতে হয়তো বা 1 মিনিট বা 2 মিনিট সময় লাগবে, কিন্তু অঙ্কটা সঠিক করার ক্ষেত্রে আমরা রাফে এভাবে হিসাব করে তারপরে অঙ্কটি করব। তোমরা বাড়ির কাজটুকু লিখে নাও, বাসায় মনোযোগ সহকারে অত্যন্ত গুরুত্বের সাথে তোমরা এইচডব্লিউ গুলো করবে এবং এই অধ্যায়ের আর যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর সমাধান করবে। প্রিয় শিক্ষার্থী, বর্তমান পরিস্থিতিতে আমাদেরকে সচেতন থাকতে হবে, আতঙ্কিত হলে চলবে না। আমাদের নিয়মিত হাত পরিষ্কার রাখতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে। তোমাদেরকে ধন্যবাদ।